নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে নবম অধ্যায় তৃতীয় অংশ, বিদুর উদ্ধব সংবাদ থেকে তৃতীয় ভাগ। মৈত্রীমুনি শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন, তাই তিনি সানন্দে ভাবের আবেগে অবনত মস্তকে তার কথা শ্রবণে উৎসুক হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তার সানুরাগ দৃষ্টি ও মধুর হাসির দ্বারা উদ্ধবকে ক্লান্তি দূর করে তাকে বললেন, হে উদ্ধব, পূর্ব জন্মে তুমি একজন বসু ছিলেন। তখন প্রজাপতিগণ এবং বসুগণ মিলিত হয়ে যে যজ্ঞ করেছিল তাতে তুমি আমাকে পাওয়ার জন্য আরাধনা করেছিলে। এখন তোমার অন্তরে অবস্থিত হয়ে আমি তোমার মনোবাসনা জেনেছি। সুতরাং অপরের পক্ষে দুর্লভ হলেও আমাকে লাভ করবার সিদ্ধি তোমায় প্রদান করছি। হে উদ্ধব, তোমার বসু প্রভৃতি অনেক জন্মের মধ্যে এইটি শেষ জন্ম, কারণ এই জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ। আমি এখন মর্তলোক ত্যাগ করে যাচ্ছি, তাই এই সময় তুমি যে নির্জনে পরম ভক্তিভাবে আমার দর্শন লাভ করলে, জানবে এই তোমার মহা সৌভাগ্য, তোমার জন্ম সার্থক হয়েছে। পূর্বজন্মে উদ্ধব অষ্টবসুর একজন ছিলেন। তখন তিনি শ্রীহরিকে পাওয়ার জন্য আরাধনা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবের মনোবাসনা জেনে এই জন্মে পরম ভক্তের সাজে সাজিয়ে তাকে সহচর রূপে কাছে কাছে রেখেছেন। আজ বিদায় মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বললেন, এই তোমার শেষ জন্ম, আর তোমায় জন্ম যন্ত্রণা ভোগ করতে হবে না। তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছ, মুক্তি এখন তোমার করতলগত। তুমি যে এখানে নির্জনে ভক্তি ভরে আমার সাথে দেখা করতে এসেছো, জানবে এ তোমার বহু বহু সুকৃতির ফল। যাবার আগে এই কথাগুলি তোমায় বলবার ছিল। তাছাড়া এখন তোমাকে আরো কয়েকটি কথা বলবো, যার দ্বারা তুমি বহু লোকের কল্যাণ সাধন করবে। ভগবান উদ্ধবকে বলছেন, পূর্বে সৃষ্টির প্রারম্ভে আমার মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ আমার নাভি পদ্মে অবস্থিত ব্রহ্মাকে দিয়েছিলাম, যা পণ্ডিতেরা এখনো চতুশ্লোকী ভাগবত বলে অভিহিত করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সৃষ্টির প্রারম্ভে আমি ব্রহ্মাকে যে জ্ঞানের কথা বলেছিলাম, এখন আমার পরম ভক্ত হে উদ্ধব সেই চতুশ্লোকী ভাগবত কথা তোমাকে বলবো, যার অনুশীলনে তুমি সমস্ত মায়া মোহ অতিক্রম করতে পারবে। শ্রীকৃষ্ণের কাছে এই পরম স্নেহপূর্ণ কথা শুনে উদ্ধবের যে অবস্থা হয়েছিল তা এবার আমরা আলোচনা করব। পরম পুরুষ শ্রীকৃষ্ণ এই কথাটি এবার উদ্ধব বলছেন আমাদের কাছে, যা স্বামী গীতানন্দ মহারাজজি বিশ্লেষণ করে আমাদের কাছে আলোচনা করেছেন। পরম পুরুষ শ্রীকৃষ্ণ আমার প্রতি কৃপাদৃষ্টি পাত করে অত্যন্ত আদরের সাথে যখন ওই সব কথা বললেন, তখন তার প্রতি ভক্তিতে প্রেমে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। কথা বন্ধ হয়ে যেতে লাগলো। চোখের জল ফেলতে ফেলতে আমি তখন জোর হাত করে তাকে বললাম, এবার আমরা আলোচনা করব উদ্ধব শ্রীকৃষ্ণকে সেই সময় কি বললেন। হাত জোর করে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলছেন, হে ভুমন, হে বিরাট পুরুষ ভগবান, যারা তোমার শ্রী চরণ ভজনা করেন তাদের পক্ষে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের কোনোটাই দুর্লভ নয়। কিন্তু আমি এর কোনোটাই চাই না। আমি একমাত্র তোমার চরণ সেবার জন্যই উৎসুক হয়ে আছি। ভগবান এক জায়গায় বলেছেন, আমার যারা ভক্ত তাদের শাস্তি, সামীপ্য, সালোক্য, সারূপ্য, সাযুজ্য এই পঞ্চবিধ মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করে না।
একমাত্র আমারই সেবা করতে চায়। সুতরাং উদ্ধবের মতো ভগবানের একান্ত ভক্ত আর কি চাইবেন? ভগবানের চরণ সেবার অধিকারই তিনি প্রার্থনা করেছেন। উদ্ধব বলছেন, হে প্রভু, স্পৃহা শূন্যের কর্মপ্রবৃত্তি, জন্মরহিতের জন্ম পরিগ্রহ, মহাকালেরও যিনি সবকিছু ধ্বংস করেন, তার পক্ষে শত্রু ভয়, দুর্গে আশ্রয় গ্রহণ ও পলায়ন এবং আত্মারাম, যিনি নিজের আনন্দে সদাই বিভোর, তার বহু পত্নীর সাথে গৃহাশ্রমে অবস্থান, এই সব বিরুদ্ধ ভাবের সমাবেশ পণ্ডিতদের বুদ্ধিকেও আচ্ছন্ন করে ফেলে। উদ্ধব বলছেন, আমি জানি আপনি নির্গুণ, নিষ্পৃহ, জন্মরহিত, জগৎ বিধ্বংসী, কাল এবং আপনি সদানন্দময় পরমেশ্বর। কেমন করে জানলাম? আপনার অলৌকিক কাজকর্ম দেখে এবং বিভিন্ন সময় আপনারই মুখ থেকে আপনার স্বরূপের কথা শুনে বুঝেছি আপনি মানুষ নন, আপনি ভগবান। কিন্তু সেই আপনিও যখন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন, শত্রু ভয় পালিয়ে যান, কর্মাধীন মানুষের মতোই কর্ম করেন, বহু স্ত্রী নিয়ে সংসার করেন, তখন আপনার সম্বন্ধে আমার সব ধারণা, সব বিচার বুদ্ধি গুলিয়ে যায়। আপনাকে বুঝতে পারি না। তাই অর্জুনের মতো আমারও বলতে ইচ্ছা হয়, বিজ্ঞা তুমি ছামি ভবন্তু মাদং নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। হে আদি পুরুষ, আপনাকে আমি জানতে চাই, কারণ আপনার এই সব কাজের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। উদ্ধব আরো বলছেন, হে দেব, হে প্রভু, আপনার জ্ঞান অকুণ্ঠিত, কখনো বাধাপ্রাপ্ত বিফল হয় না, এবং আপনার জ্ঞান পূর্ণ এবং সব সময় অভ্রান্ত। তবুও মন্ত্রণা বিষয় আপনি আমাকে ডেকে অনভিজ্ঞের মতো, মাফ করবেন, অনভিজ্ঞের মতো আমায় জিজ্ঞাসা করতেন। এই সব কথা ভাবলে আমি একেবারে মোহাচ্ছন্ন হয়ে পড়ি। আপনার এত কাছে থেকেও আপনাকে একেবারে চিনতে বুঝতে পারিনি। হে প্রভু, আপনি নিজের রহস্য প্রকাশক পরম জ্ঞান যা ব্রহ্মাকে বলেছিলেন, তা যদি আমাদের বোঝবার উপযুক্ত মনে করেন, তবে তা শিগগিরই আমাদের বলুন, যাতে আমরা এই সংসারের দুঃখ থেকে মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন যে সৃষ্টির প্রারম্ভে তিনি ব্রহ্মাকে নিজের মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ দিয়েছিলেন। উদ্ধব তখন তাকে বলেছিলেন যে আপনার পাদপদ্মের যারা সেবা করেন তারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফলে লাভ করতে পারে, কিন্তু আমার ওসব কিছু চাই না। আমি একমাত্র আপনার সেবাই করতে চাই। এ থেকে মনে হতে পারে যে উদ্ধব হয়তো তত্ত্ব জিজ্ঞাসু নয়। ব্রহ্মাকে দেওয়া উপদেশ তার শোনার দরকার নেই, কিন্তু পরের কয়েকটি শ্লোকে উদ্ধব স্পষ্ট করেই বলেছেন যে ভগবানের অনেক কাজের সামঞ্জস্য তিনি করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে এখন উদ্ধবের ওই সব সংশয় নিরসন করে ব্রহ্মাকে দেওয়া উপদেশ তাকেও বলেন, তবে উদ্ধব কৃতকৃতার্থ হবে। উদ্ধবের মনের সংশয় কি? ভগবান হচ্ছেন নিত্য, নিষ্ক্রিয় এবং সর্বশক্তিমান। সুতরাং তার পক্ষে আবার জন্মগ্রহণ করা, কর্ম করা এবং শত্রু ভয় পালিয়ে যাওয়া সম্ভবপর হয় না। আবার ভগবান হচ্ছেন সদানন্দময়, তার পক্ষে বিবাহ করে সংসার ধর্ম করা যে নিতান্তই অসম্ভব। ভগবান নির্বিকার, চৈতন্য স্বরূপ, সর্বজ্ঞ, তার পক্ষে উদ্ধবকে ডেকে পরামর্শ করার যে কোনোই মানে হয় না। উদ্ধব বলছেন, এই সব বিরুদ্ধ ভাবের সমাবেশ আপনার মধ্যে দেখতে পাই, কিন্তু তার কোনো অর্থ খুঁজে পাই না। সুতরাং প্রথমে ভগবত সম্বন্ধীয় এই সব বিরুদ্ধ ভাবের সামঞ্জস্য করে আপনি আপনার মহিমা জ্ঞাপক যে জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিলেন, কৃপা করে সেই জ্ঞানের উপদেশ আমাকেও প্রদান করুন। হে বিদুর, এইভাবে আমার হৃদয়ের অভিপ্রায় তাকে জানালে, মানে এখানে উদ্ধব বিদুরকে বলছেন, সেই পরম পুরুষ কমলোচন শ্রীকৃষ্ণ তার স্বরূপ, তার বিচিত্র লীলার রহস্য আমাকে বললেন। উদ্ধব বলছেন, হে বিদুর,
বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের চরণ সেবার ফলে তীর্থরূপী মুক্তিদাতা গুরুরূপী শ্রীকৃষ্ণের কাছ থেকে আত্মজ্ঞান লাভের পথ জেনে আত্মতত্ত্ব জ্ঞানের উপদেশ লাভ করে শ্রীকৃষ্ণকে প্রণাম ও প্রদক্ষিণ করে বিরহ কাতর চিত্তে বদরিকাশ্রমের পথে এখানে এসেছি। শ্রীকৃষ্ণ তার নরলীলা সংবরণ করবেন ঠিক করেই উদ্ধবকে আগেই বদরিকাশ্রমে যেতে বলেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে ছেড়ে যাবার কষ্টের জন্য উদ্ধব যেতে পারছিলেন না। এখন শ্রীকৃষ্ণের কাছ থেকে সাধন প্রণালী যার দ্বারা উদ্ধব পরম জ্ঞান লাভে সমর্থ হবেন তা জেনে ভগবানকে প্রণাম করে বদরিকাশ্রমের দিকে রওনা হলেন। কিন্তু কৃষ্ণ বিরহে তার মন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। উদ্ধব বলছেন, প্রভাস তীর্থে অশ্বত্থ গাছের নিচে উপবিষ্ট চতুর্ভুজ মূর্তি শ্রীকৃষ্ণকে দেখে প্রথমে আমি অত্যন্ত আনন্দিত হই, পরে তাকে ছেড়ে যেতে হবে জেনে অত্যন্ত দুঃখিত হলাম। এখন আমি তার প্রিয় স্থান বদরিকাশ্রমে যাচ্ছি। এই বদরিকাশ্রমে মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ ভগবান নারায়ণ এবং নর নামক ঋষি নিরুপদ্রবে সুদীর্ঘকাল তীব্র তপস্যা করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।